অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটা হলো 15ই আগস্টের। ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু এডিটিং করে ভয়েস ওভার দিয়ে প্রেজেন্ট করা হয়নি তোমাদের সামনে। সময়ের এতটাই অভাব, মানে কি বলবো। তাতানের এক্সাম চলছিল, তার উপর বৃষ্টি নাগাদার হচ্ছিল, আর তাতানের জ্বরও হয়েছিল। এই সমস্ত নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আর নিজের সময় বলে কিছুই ছিল না। আর যখনই দেখবে সন্তানদের শরীরটা খারাপ করে, তখন মন মেজাজ কিচ্ছু ভালো লাগে না। তাতানের সামান্য সর্দি কাশি হলেও তাতান খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তার মধ্যে ওর এতটাই জ্বর এসেছিল যে ও পুরো না খেয়েছিল। তাই জন্য মন মেজাজটাও ভালো ছিল না, আর তখন আর ওই ফোন হাতে এডিটিং করতে বসার ইচ্ছাটাও ছিল না। তাতানের শরীরটা খারাপ গেল, তারপর ওর পরীক্ষাটাও ভালো মতো দিয়েছিল ভাগ্যিস। তারপরে ওর জ্বর হলো। পুজোর আগে দিয়ে জ্বরটা হয়েছে, পুজোর সময় হলে মন মেজাজ আরও যেত খারাপ হয়ে। আজকে সকালে ভেবে রেখেছিলাম পাস্তা করব, সেই মতো সমস্ত মশলাপাতি নিয়ে নিয়েছি। পাস্তার মশলা, অরিগানো, দুধ, এখানে আলু, টমেটো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগে নিয়ে নিয়েছি। টমেটোর এই সসটাও দেব। জল গরম হতে তার মধ্যে নুন আর সাদা তেলটা দিয়ে দিলাম। তারপর পাস্তাটা ধুয়ে আমি গরম জলে দিলাম। এটাকে ক্রমশ নাড়াতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তেল দেওয়ার মানেই হলো পাস্তা যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। পাস্তা সেদ্ধ হয়ে গেলে তারপর ওটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছি, আর এদিকে জিরে ফোড়ন দিয়ে একে একে আদা, রসুন, টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে আলু কুচি দেব। পাস্তাটা নামেই করেছি তাতানের, কিন্তু তাতান পাস্তা মন ভরে খায়নি, তাতানের পছন্দ হয়নি। তাতান চাউমিনটা ভালোবাসে, পাস্তা ওর দেখলাম ভালোবাসছে না, কিন্তু আমরা সবাই খেয়েছিলাম। নুন হলুদ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে টমেটো কুচিটা পরে দেবো। আলু আগে ভেজে নিয়ে তারপর টমেটো দিলে কি হয়, আলুটা নরম হতে সময় লাগে না, আর একসাথে দিলে নরম হতে সময় লাগে, মানে সেদ্ধ হতে সময় লাগে। তাতানের যতদিন জ্বর ছিল মন মেজাজটা এতটাই খারাপ ছিল, তখন মনে হতো কেন ওর সাথেই এরম হচ্ছে, কেন জানি না। পাস্তাটা দেখো আমার কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, মানে সেদ্ধ মানে একদম ওই গলা গলা ভাব থাকবে তা না, 80% কুক হবে। তারপর এটা দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে কেটে দেখবে যদি দু টুকরো হয়ে যায় অনাসে, তারই পাস্তা সেদ্ধ। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব, আর স্লাইড জল দেবো, বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। দীপক আবার পাস্তা খেতে খুব ভালোবাসে, ওকে যদি একটু হোয়াইট সস পাস্তা করে দিই ও ওটা খেয়ে নেয়, কিন্তু আজকে আর হোয়াইট সস পাস্তা করিনি, একদম প্লেন তরকারি যেরম করে সেরম করে দিয়েছি, তাতেই সন্তুষ্ট হয়ে গেছে। এরপর এই পাস্তার মশলা বাজারে পাওয়া যায়, নিয়ে নিয়েছিলাম, আর অরিগানো দিয়ে দিলাম। আর এবার একটুখানি দুধ দিয়ে দেবো, ব্যাস আমার কিন্তু পাস্তা রেডি হয়ে যাবে। আর নামানোর আগে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, ব্যাস তাতেই সন্তুষ্ট। ভেবেছিলাম তাতান খাবে মন ভরে, কিন্তু না, ও অল্প কিছুটা খেলো আর খেলো না জানো। নমস্কার বন্ধুরা, রোমা দি গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটা সকাল 9:30। আবার হাঁপাচ্ছি। পাস্তাটা রেডি করে দিলাম, দীপক আসবে, খেয়ে যাবে, আর তাতান পড়তে গেছে। আজকে তো 15ই আগস্ট, তো দীপকের দোকানে সব বন্ধুরা মিলে আয়োজন করেছে, ওই যারা ওই জল ঢালতে যাবে তাদের জন্য আর কি একটু জল টলের ব্যবস্থা হয়েছে। তো সন্ধেবেলা ওখানে যাব, সব বৌদিরাও থাকবে, ওখানে যাব। তো চলো দিনটা শুরু করা যাক। দীপক পতাকাও টাঙিয়ে দিয়েছে, ছেলেকে বলেছি কিনে দিতে একটা, দেখা যাক। চলো, জামা কাপড় প্রচুর কেচেছি, এবার মেলতে এসেছি। এই 3তলা ছাদে এসেছি তো হাঁপিয়ে যাচ্ছি। এই যে পতাকা টাঙিয়ে দিয়েছে সকালবেলা, একদম দড়ি টাঙানো হয়ে গেছে। চলো মেলে দিই। জামা কাপড় কিন্তু ছাদে মেলে বেশ শান্তি পাচ্ছি,
দড়ি প্রচুর দড়ি টাঙিয়ে দিয়েছে বাবা, এর জন্য অসুবিধা নেই। আর তাতান দেখো পরে এসেছে, ওর বাবাকে পতাকা আর টুপিটা কিনে দিয়েছে। আর এই হলো যে সকালে পাস্তা বানিয়েছি, আমার জন্য একটু নিলাম, খেয়েছিলাম, বেশ ভালোই খেতে হয়েছিল। রান্নাবান্না করে নিয়েছিলাম অনেক আগে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে ভাড়ালি বটি মানে থোড় ভাজা আর পটল ভাজা রয়েছে, এখানে শুক্তো রয়েছে, এখানে ডাল সেদ্ধ তাতানেরও খাওয়া হয়ে গেছে, এখানে মাছের ঝাল আছে, তেলাপিয়া মাছ রান্না করেছিলাম। তো এবার খেতে বসে গিয়েছিলাম, এখানে শুক্তো আর তেলাপিয়া মাছের ঝাল নিয়েছিলাম, এই দিয়েই আজকে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর থোড় ভাজাটা আমি খাইনি, আজকে ইচ্ছা করছিল না, শুক্তো দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করে আমার, বেশ পেট ভরে যায় শুক্তো দিয়ে ভাত খেতে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু সন্ধেবেলার একটা যাওয়ার ইচ্ছা ছিল, দীপকও বলল, দীপকের বন্ধুরাও এসে বলল, তাই জন্য যাব বলে প্ল্যান করেই রেখেছিলাম। তো তাতানকে এই সময় বারবার বলছিলাম তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ও কিছুতে ঘুমায় না, ওকে নিয়ে যতক্ষণ না আমি শোবো ও ঘুমোবে না। তো এদিকে সকালবেলায় পার্সেলটা এসছে, পার্পেল থেকেই অর্ডার দিয়েছিলাম, সেখান থেকেই এসেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে না দেখাতে পারলে আমার ভালো লাগে না। তো এই যে প্রথম জিনিসটা, এইটা দীপকই বলেছিল অর্ডার দিতে, ডার্মাডকের তোমার হচ্ছে আন্ডার আর্মসের একটা ওই টোনার টাইপের, এটা বলেছিল অর্ডার দিতে। তো ওই ডার্মাডকের এটা অর্ডার দিয়েছিলাম, তো এটা এসে গিয়েছিলো। আর এই পন্সের ফেস ওয়াশটা এটা শাশুড়ি মায়ের জন্য ছিল, উনি বলেছিল একটা অর্ডার দিতে। আর এখানে আমি এই ছোটো ছোটো পকেট পারফিউমগুলো খুব ইউজফুল হয় রাস্তাঘাটে বেরোনোর সময়, ট্রাভেলিং আর কি, ব্যাগের মধ্যে নিতেও খুব সুবিধা হয়, তাই জন্য ওইটা অর্ডার দিয়েছিলাম, এসেছিলো এঙ্গেজের। আর এই নেল পালিশটা আমি ফ্রি পেয়েছি। আর এই ফেস ওয়াশটা অর্ডার দিয়েছিলাম, ল্যাকমির, সবসময় ইউজ করছি এখন, খুব ভালো। আর এটা নতুন আমি দেখলাম ইনোয়ের, এটা হচ্ছে তোমার ওই ব্লাশার টাইপের, অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু ব্লাশার কিনি না, জানো তো, একটা অনেক দিন আগে কিনেছিলাম। তো এইটা আমার ইচ্ছা হলো, পিচ কালার, খুব ভালো দেখলাম। আর এর থেকে সবথেকে ভালো কী বলো তো, এটা সিস্টেমটা এতটাই সুন্দর, মানে এর সাথেই ব্রাশারের যে ব্রাশ, যেটা এটা ব্রাশ না, এই যে এইটা দেখছো স্পঞ্জ টাইপের এই জিনিসটা আছে, মানে লাগাতেও খুব সুন্দর, একসাথে পুরো সেট, কী সুন্দর দেখো সিস্টেমটা তৈরি করেছে, বেশ ভালো লাগলো, বেশ হার্ট শেপের। তো এইটা অর্ডার দিয়েছিলাম, এটাও এসেছে। আর এগুলো অফারে ছিল, এখন কত দাম বলতে পারবো না, এগুলো প্রত্যেকটাই অফারে ছিল, নিয়ে নিয়েছি। তারপর অর্ডার দিয়েছিলাম তোমার হচ্ছে একটা ডক্টর রাসেলের স্ক্রাবার, এখন খুব এই স্ক্রাবারটা ভালো ডিটেন স্ক্রাব করছে, ভালো আর কি, এটা আমি শুনেছি। আর এটা আমি সার্চ করেও দেখলাম যে এটার যে রিভিউ, এটা খুব ভালো, তাই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম, বেশ অনেকটা কিন্তু দিয়েছে। আর এটা স্টে কুইকের লিপস্টিক, এটাও কিন্তু আমি অফারে পেয়েছি, এটা হচ্ছে পিঙ্ক রেড কালার, একদম পিঙ্কিশ রেড, খুব সুন্দর কালারটা আমার এত সুন্দর লেগেছে, এটাকে তোমার টকটাকে লাল দেখাচ্ছে কিন্তু এটা পিঙ্কিশ রেড টাইপের। আর এঙ্গেজের এইটাও অর্ডার দিয়েছিলাম। তারপর দেখো সে পুজোর চুড়িদারটা একবারই পরেছি, আর পরাই হয়নি এই চুড়িদারটা, তো এই চুড়িদারটা আজকে পরে নিলাম, পুজোর দিন আজকে, তাই জন্য সেই উপলক্ষে এই চুড়িদারটা পরে নিয়েছিলাম। দীপক নিয়ে এসেলে দেখো লিপস্টিকের কালারটা দেখতে পাচ্ছ, এই লিপস্টিকটাই কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম, পেয়েছি একদম অফার প্রাইসে। ইনি হলো আমার এক বৌদি, আকেদার বউ। এর সাথে এর আগে আমি বর্তির বিলে ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর আরেকটা পার্কে গিয়েছিলাম, তখন এই বৌদি গিয়েছিল। আর এদিকে দেখো তাতান বুড়ো বসে আছে, এখানে এই যে আকেদা বৌদির মেয়ে ও রয়েছে, আরও দীপকের আরও বন্ধু বান্ধব সবাই রয়েছে, সবার বউরাও রয়েছে, বেশ মজা হচ্ছিল। এই প্রথম মানে আমি এরকম একটা ভালো অনুষ্ঠানে হাজির হতে পেরেছি, এটা আমার কাছে সত্যি খুব ভালো একটা পাওনা ছিল। আর তাতানও দেখলো, এটা একটা পূর্ণ কাজ সবাই বলে, তো এই পূর্ণ কাজে যখন নিজেরা সামিল হতে পেরেছি, এর থেকে ভালো কিছু হয় না। তো এই সমস্ত বৌদিরা ওকে পেয়ে খুব খুশি, তাতান তো খুব পাকা পাকা কথা বলে, তো ওই কথাটাতেই ও সবার খুব মন জয় করতে পারে, আর সবাই ওকে খুব ভালোবাসে। তো এও হচ্ছে আরেক বৌদি আমার। তো এই সময় সবাইকে তোমার ব্যবস্থা যা করা হয়েছিল সেগুলোই দেওয়া হচ্ছিল, ওই সবাইকে ওই গ্লুকোজের যে গ্লাস পাওয়া যায় সেই গ্লুকোজ দেওয়া হচ্ছিল।
এনার্জি ড্রিঙ্ক আর কি, সেটা দেয়া হচ্ছিল। আর অন্যদিকে তোমার এমনি জলের ব্যবস্থা ছিল, আর ছিল তোমার ছোলা সেদ্ধ, আর ছিল মিশ্রি। এই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল। তো সবাই মিলে এগুলো দেয়া হচ্ছিল, এত ভালো লাগছিল। সব সময় জানো তো বাপের বাড়িতে যখনই থাকতাম জানলা দিয়ে দেখতে পারতাম এরকম আয়োজন হচ্ছে, সবাইকে দেয়া হচ্ছে, কখনো পার্টিসিপেট করতে পারিনি। কিন্তু আজকে সেই সৌভাগ্যটা হলো। আগের বছর দীপক করেছিল, কিন্তু সেই সময় আমি এখানে ছিলাম না, বাপের বাড়ি ছিলাম। তো এইবারে একদম বড়োভাবে ওরা আয়োজন করেছে। আগের বছর ছোট করে করেছিল, কিন্তু এইবারে অনেকটাই, এই যে দেখো ছোলা মিষ্টি সব এই পরিবেশন করা হচ্ছিল। আর অন্যদিকে গ্লাস জলও ছিল, এমনি জল আর কি। আর তাতানকে শুধু দীপক ওই তোমার ফোনটা দিয়ে দিয়েছিল, ব্যাস তাতান তাতেই খুশি, ওখানে বসে ফোন দেখছিল, দিদিদের সাথে গল্প গুজব করছিল। এই দেখো ও আবার আমাকে একটুখানি ছোলা খেতে দিয়েছে। ও এটাতে খুব মানে আনন্দ পাচ্ছিল, ও আবার আমাকে ছোলা খেতে দিয়েছে, মা তুমি এবার খাও। অনেক মানে পরিবেশন করে বসেছি, আবার ছোলা সেদ্ধ করতে বৌদি চলে গিয়েছিলো। মানে অনেক ছোলা নেওয়া হয়েছে, তো সেগুলো শেষ হয়ে গেছে, আবার ছোলা সেদ্ধ বসানো হয়েছিল, সেগুলো আনতে গেছিলো, আবার আমরা পরিবেশন করেছিলাম। সত্যি আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটেছিল, খুবই ভালোভাবে কেটেছিল। আমার তো খুবই ভালো লেগেছে যে এরকম একটা ভালো কাজ, যদি সবার আশীর্বাদ থাকে সামনের বছর এর থেকেও বড় একটা আয়োজন করা হবে। সবাই এই নিয়েই আলোচনা করেছে আর কি, যে এরকম একটা কিছু করা হবে। তো যাই হোক, এই বছরটা খুব ভালোভাবে কেটেছে। আর অনেকক্ষণ ধরেই আমরা দিয়েছিলাম, প্রায় রাত্রি 10টা বেজে গিয়েছিলো। তারপর সব কিছু যখন শেষ হয়ে গিয়েছিলো, তারপর আর কেনা আনা হয়নি। তারপর সব এই যে রাত্রি 10টা, তখন তাতানকে আবার দেখো পতাকা নিয়ে দাঁড় করানো হয়েছে সবার মাঝে, আর সবাই ওর ফটো তুলছে। মানে ও একেবারে সবার মন জয় করতে পারে এরকম একটা আর কেউ। তো যাই হোক, আমরাও খুব মজা করে নিয়েছিলাম। এরপর যত রাত বাড়ছে তত আর কি ভিড়টা কমছে। তো যাই হোক, দীপক বললো রাত্রি 10টা বেজে গেছে, এবার বাড়ি চলো, তোমাদেরকে দিয়ে আসি। তারপর বাড়ি চলে এসেছিলাম। ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, কী কী নিয়েছি দেখো, দেখাই। পাস্তা, চকোস, আর এই যে তাতান গুঁড়ো, ইপি, চকোস, হাগিস, আর হচ্ছে একটা রুম ফ্রেশনার, আর এখানে হাগিস আছে। চল ঘরে চল।